হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে তোমাদের আমি দেখাবো পাফ হাতা কিভাবে কাটিং করবে ও সেলাই করবে সম্পূর্ণটা। তো দেখো, এখানে প্রথমে আমি লাইনিংটাকে কাটিং করে নেব। লাইনিংয়ের মাপ অনুযায়ী ব্লাউজের পিসটাকে কাটিং করব। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর খোলা সাইডটা আমার অপর সাইডে, বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে। তো প্রথমে যে হাতার লম্বাটা সেটা নিয়ে নিতে হবে। যার যা লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি, তার মানে 9 ইঞ্চি লম্বা, আর তার সাথে 1 মিলে 10 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এখানে সোজা করে একটা দাগ টেনে দেব। তারপরে এই হাতের থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে সোজা করে দাগ টেনে দেব। এটা সব সাইজের জন্য কিন্তু একই। তো তারপরে এখানে আমি নিয়ে নেব 7.5। তো 30 সাইজ ব্লাউজের ক্ষেত্রে আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই দাগটায় তোমাদের কিন্তু সাইজ অনুযায়ী নিতে হবে। আর এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, এই পাশ থেকেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে দেখো হাতার যে রাউন্ড শেপটা সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরাও এইভাবে করে নেবে। আর তারপরে হাতার যে পাফটা করব তার জন্য এখানে আমরা 4 ইঞ্চি এক্সট্রা ওপরে দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি একটু বেশি পাফ করতে চাও সেখানে তোমরা 5 ইঞ্চিও নিতে পারো। তো এই দাগটাতে আমি যেহেতু পাফটা একটু ছোট করব সেই জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা যদি একটু পাফটা বেশি ফোলা চাও তাহলে সেখানে তোমরা 4 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো। তো এবার দেখো, এই 2 ইঞ্চি বক্স করে এইভাবে একটা রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার হাতার মোহরি এখানে আমার টোটাল আছে 9, তো হাফ করলে হচ্ছে 4.5। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর তারপরে ওপরের দাগ আর নিচের দাগটা মিলিয়ে দেব। তো হাতা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই বরাবর কিন্তু আমরা ব্লাউজের পিসটাকেও কাটিং করে নেব। ভিডিওটা যারা দেখছো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এখানে যে এক্সট্রা আমরা 4 ইঞ্চি নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু এখানে একটা কাট লাগিয়ে দেব। আর তারপরে চলে এসেছি সেলাইয়ে। তো এখানে দেখো, একটা লাইনিং আর একটা হাতার পার্ট আমরা নিয়ে নিয়েছি। তো হাতার ওপরে হাতার সোজা দিকটা রয়েছে, তার ওপরে আমরা লাইনিংটাকে এইভাবে রেখেছি। রেখে 1/2 ইঞ্চি ধরে কিন্তু আমরা একটা সোজা সেলাই দিয়ে দেব। আর ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে এর ওপরে একটা চাপ সেলাই দিয়ে আমরা কিন্তু সেলাইটাকে সুন্দর করে বসিয়ে দেব। তো তোমরা যারা এখনও অবধি প্রিন্সেস কাট ব্লাউজ বা অন্য কোনো ব্লাউজের ভিডিও দেখতে চাইছো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এখানে আমরা একটা মেশিনের সেলাই দিয়ে চারিদিক লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নেব। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো, এর ওপরে আমরা একদম হাতের মুখের সাইডে আরও একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখো, যেখানে আমরা কাট লাগিয়েছিলাম এক্সট্রা ওপরের যে 4 ইঞ্চিটা, এইটুকু আমাদের কিন্তু পাফের জন্য রেডি হবে। তো দেখো, এখানে আমরা ওপর সাইডে এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। ওপর দিক থেকে কুচি দিলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। দেখো, এরকম ছোট ছোট করে মোটামুটি এরকম 4-5টা এরকম কিন্তু প্লেট হবে। তো তোমাদের যদি পাফটা একটু বেশি নিয়ে থাকো, ওপরে যদি 5 ইঞ্চি নিয়ে থাকো, তাহলে হয়তো তোমাদের আরও একটু কুচি বেশি হবে। তো এখানে দেখো, আমি এই পাশেও যে কটা কুচি নিয়েছি সেম এই পাশেও কিন্তু কুচিগুলো দিয়ে নেব। তো দেখো, সেমভাবে কুচির প্লেটগুলো এইভাবে দেওয়া হয়ে গেলে তোমরা দেখবে অটোমেটিক কিন্তু পাফটা তৈরি হয়ে যাবে। তো দেখো, এখানে কত সুন্দরভাবে কিন্তু আমাদের পাফটা রেডি হয়ে গেছে। তো এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটাকে একটু ছেটে নেব। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের যে পিঠের কাপড়টা সেটা কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি, সামনের পার্ট ও পিছনের পার্ট। এটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আমি এরপরে তোমাদের ডিটেলসে প্রিন্সেস কাটের ভিডিওটা দিয়ে দেব। তো হাতাটাকে পুরো মিডিল করে এইভাবে একটা সাইড দিয়ে দেখো আমি সেলাই করে বেরিয়ে আসছি। আমার এইভাবেই হাতাটা করতে বেশি সুবিধা হয়। তো দেখো, আরও একটা সাইড কিন্তু আমরা সেমভাবে এই যে মাঝখান থেকে বসাবো, বসিয়ে এই সাইড থেকে দুটোকেই কোনো টানাটানি করা যাবে না, হালকাভাবে ছেড়ে দিতে হবে। হাতার ওপরে আরেকটা নিচের পাটটাকে হাতাটাকে ঠিকঠাকভাবে রেখে এইভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের
পাফ হাতা রেডি হয়ে গেল। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বন্ধুরা।